রমণী আসবো? এসো। বলছি হোটেলের মালপত্র সব কোথায় রাখবো? তুমি আনাজপাতি ভাড়ারে ঢুকিয়ে দাও আর কাঁচা মালপত্র বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়া মানে? হরগৌরী পাইস হোটেল আর খুলবে না? তোমার কি মাথা খারাপ? পাইস হোটেলটাই আর থাকছে না, খোলার প্রশ্ন আসছে কোত্থেকে? মালিনী, যা গিয়ে রান্না চাপা। আর তুমি যাও, যেটা বললাম কাঁচা মালপত্র বিক্রি করে দাও, যাও যাও। এই বাড়ির সমস্ত সম্পত্তি আর হরগৌরী পাইস হোটেল বিক্রি করে আমি যে টাকাটা পাবো, তা দিয়ে আমার 3 পুরুষ পায়ের ওপরে পা তুলে খাবো। পাইস হোটেল চালাতে যাবো কোন দুঃখে? আজ থেকে হরগৌরী পাইস হোটেল বন্ধ। হ্যাঁ, আমি কি বড় বৌদির পায়ে পড়ে যাব? আমি কি বড় বৌদির পায়ে পড়ে যাব? বড় বৌদি যা বলবে তাই করব। ঘর মোচা, বাসন মাজা, কাপড় কাচা সব করবো। এমনকি যদি বলে পাইস হোটেলে খদ্দেরদের খাবার বেড়ে দিতে হবে, আমি তাই দেব। তাহলে তো থাকতে দেবে বলো? বাড়িতে ঢুকতে দিলেও মান সম্মানের সাথে থাকতে দেবে কি? মান সম্মান গেলে তো আবার ফেরত পাবো মেজ বৌদি, কিন্তু ইজ্জত ওটা চলে গেলে আর ফেরত পাবো? একটা মেয়ের কাছে তো তার ইজ্জতটাই সব বলো, আর সেটাই যদি এখানে থেকে না থাকে, আমি তো কাউকে আর মুখ দেখাতে পারবো না। মরা ছাড়া তো আমার আর কোনো গতি থাকবে না মেজ বৌদি। না না না, সেজ বৌমা, তুমি 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 এরকম অলক্ষণের কথা বলো না। তুমি চুপ করো, দয়া করে শান্ত হও তুমি। মামা, কালকে রাতের ঘটনাটা মনে করলে আমার বুকের ভেতরটা কিরকম কেঁপে উঠছে জানো তো? আমার বুকের ভেতর, না না না, এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না। ওকে নিয়ে মেসাব বাজারে গেছে, ওরা ফিরলেই আমরা বাস ধরতে যাব, থাকবো না আমরা। এখান থেকে কেউ কোথাও যাবে না। আমরা তো এখানে সবাই মিলে থাকতেই এসেছিলাম মেজদা, কিন্তু সারাক্ষণ এভাবে ভয়ে কাঁটা হয়ে থাকা যায় না মেজদা। ওই লোকগুলো, কালকের ওই লোকগুলো এতদিন ধরে এই গ্রামের মেয়েরা ভয় আদমর হয়ে দিন কাটাচ্ছে। ঐশানী আসার পর তাদের ভয়টা অল্প অল্প করে কাটছে, তারা সাহস দেখাচ্ছে শিউলি। আর আজকে যদি তুমি ভয় পেয়ে গ্রাম থেকে চলে যাও, তাহলে তারা সাহস দেখাবে কোন ভরসা? সবাই তো এটাই বলবে না যে ম্যাডামের বাড়ির লোকরা যখন ভয় পালিয়ে যাচ্ছে, তাহলে তারা সাহস দেখাবে কি করে? এই গ্রামের মেয়েরা যাতে সাহসে ভর করে বাঁচতে পারে, যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য আমাদের সবার উচিত ঐশানীর পাশে দাঁড়ানোর। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তোমাকেও। কিন্তু মেজদা, ওই লোকগুলো যদি আবার আসে? কালকে রাতের ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে আমি ঠিক শিক্ষা দেব। ওদের অন্যায়ের শির তাড়াটাই ভেঙে দেব। আজকের মধ্যেই আমি আসল অপরাধীকে ধরে নিয়ে আসবো, আজকের মধ্যেই। ম্যাডাম, ম্যাডাম ছাড়ুন আমাকে, ভালো করছেন না কিন্তু বলে দিচ্ছি আমি। ছাড়ুন আমাকে, একদম একদম ঠিক করছেন না কাজটা। আমার বাড়ির লোকের গায়ে হাত দিয়ে তুইও ভালো কাজ করিস নি বিশু। ম্যাডাম, কাজটা আপনি কিন্তু
খুব খারাপ করছেন বলে দিচ্ছি। তোর সাথে যে ছেলেটা থাকে পিন্টু, ও কোথায় বল? আপনার কোনো কথার জবাব দিতে বাধ্য নই আমি। তুই কিসে বাধ্য আর কিসে বাধ্য নোস সেটা আজকে তোকে টের পাইয়ে ছাড়বো। তোর মতো নোংরা লোককে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই এই গ্রামের ছোড়দা না? তুই যেখানে পা রাখিস সেটাই তোর জমি হয়ে যায়। তুই যার দিকে তাকাবি সে তোর সামনে মাথা হেট করে থাকবে। তোর ভয়ে গ্রামের সবাই কাঁপবে, তাই না? মেয়েদের সাথে নোংরামি করিস, মেয়েদের মান সম্মান নিয়ে টানাটানি করিস। তোর এত বড় সাহস, আজকে তোর আমি কি হাল করি শুধু একবার দেখ। ম্যাডাম, ইসুপা লজ্জাই করুক, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আপনি কোথাও একটা ভুল করছেন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ওই পিন্টুকে কে পাঠিয়েছিল? ওই গুন্ডাদেরকে কে পাঠিয়েছিল? কে আমার দেওর আর যাকে ফোন করে মিথ্যে কথা বলে ওই বড় রাস্তার ধারের মাঠে ডেকে পাঠিয়েছিল? কে? তুই 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 তোর চালা কি কাজ করছে তুই সেটা জানিস না? বললেই হলো। ওই পিন্টু মাঠের মধ্যে আমার জায়ের সম্মানহানি করার চেষ্টা করেছে। ওর হাত আমি ভেঙে রেখে দেব একবার শুধু ওর ঘেঁটিটার নাগাল পাই। আর এই সব কিছুর মাথা তুই, আর এখন ন্যাকা সাজছিস। ছি 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 বিশু, ছি! তোর লজ্জা করলো না রে? তুই এত নিচে নেমে গেছিস? একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকাতে তোর লজ্জা করলো না? আমিও তো একটা মেয়ে। একটা মেয়ের কাছে তার সম্মান যে কতটা দামি সেটা আমি খুব ভালো করে জানি। ওই হারাতন সরকেলের কুনজর যে আমার দিকেও আছে সেটাই গ্রাম শুদ্ধ লোক সবাই জানে। আর আজ ওর দলে ভিড়ে তুই ওই লোকটার মতনই জানোয়ার হয়ে গেছিস। বৌদি, আমি খবরদার না, তোর মুখ থেকে এই বৌদি ডাকটা আমি যেন আর কোনোদিনও না শুনি। তোর মতো দেওর থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর একটা কথা কান খুলে শুনে রাখ বিশু, আজকের পর থেকে আমার বিট্টুর ধারের কাছেও তুই ঘেসবি না। নাহলে কোন দিন দেখবো তুই তোর নিজের মতো আমার বিট্টুটাকে পাকে নামিয়ে দিয়েছিস। কোন দিন দেখবো তুই আমাকে ওই হারাধনের কাছে। একদম এভাবে তাকাবি না, একদম না। ওই হারাধনের দলে মিশে তুই এখন সব কিছু করতে পারিস। যে পরের বাড়ির মেয়েদের সম্মানে হাত দেয় সে নিজের বাড়ির মেয়েদেরও সম্মান দিতে জানে না। ম্যাডাম স্যার, ওকে ছাড়বেন না, ওকে একদম ছাড়বেন না। যারা মেয়েদের সম্মান দিতে জানে না তাদের কাউকে ছাড়বেন না। আপনাদের জন্য, এই পুলিশের জন্য আমি আমার দাদাকে হারিয়েছি, কোনো খোঁজ পাইনি তা। আর আজ যদি আপনার জন্য আমার বৌদি আমার থেকে দূরে সরে যায় তাহলে আমি আপনাকে ছাড়বো না বলে দিচ্ছি।